ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন প্রায় 10:30 বাজতে যায় আর আমি চপ নিয়ে এলাম। এই তো চপে নিয়ে করে বসে আছি, গরম গরম চপ। আর এখন আমরা টিফিনটা করে নিই, চপ মুড়ি খাবো আর টিফিনটা করে তারপরে রান্না বসাবো। চলো এখন অন্বেষা মনীষাকে মুড়ি দিয়ে আমি নিজেও খেয়ে নিই আর রিওকে মুড়ি দিয়ে দিচ্ছি। আজকে জানো বন্ধুরা, আমার রিও সোনার শরীরটা একটু ভালো নেই, ওই সকাল থেকে খুব ঝিমোচ্ছে আর ও চুপচাপ বসে আছে, কোনো কিছুই খাচ্ছে না। জানি না ওর কী হয়েছে, দেখি যদি সেরকম শরীরটা যদি না ভালো থাকে তাহলে ওকে একবার বিকেলে ডাক্তারখানায় নিয়ে যাবো দেখানোর জন্য। তো বন্ধুরা, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আর টিফিন আরে খেয়ে আমি বাসন আরে সব ধুয়ে নিয়েছি। বাসন আরে ধুয়ে এই তো সবজি কাটবো আর ভাত ডাল বসিয়ে দিয়েছি, ভাত ডাল হচ্ছে। আর এই যে উচ্ছে নিয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করবো। মনীষা ওরা এখন কদিন ধরে খুব উচ্ছে আলু ভাজা খুব খাচ্ছে। আগে ওরা তেতো এতটা খেত না, কিন্তু এখন ওরা উচ্ছে আলু ভাজা, শুধু উচ্ছে ভাজা খাবে না, ওর মধ্যে আবার আলু দিতে হবে তবেই খাবে। তাছাড়া এরকম শুধু ভাজা খায় না ওরা। তো এই উচ্ছে আলু ভাজা করবো আর ডাল বসিয়ে দিচ্ছি। ডাল আর সয়াবিন আলু তরকারি হবে, সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি কেটে নিই, আলু কাটবো, উচ্ছে আলু কাটবো, আবার সয়াবিনের আলু কাটবো, সব কেটে আর রেডি করে রান্নাটা বসাবো। এখন প্রায় 11:30 পৌনে 12টা বাজছে। আলুগুলো দেখছো, এত বড় আলুগুলো কিন্তু ভেতরে খুব খারাপ থাকে। ওই জন্য ছোটো ছোটো সাইজের আলু নিয়ে আসি, বড় আলুগুলো খারাপ বেরিয়ে যায়। আর এর থেকে আরও বড় বড় আলু আছে, ওগুলো তো আরও বেশি ভেতরে খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা অন্ডাল বড় মায়ের জন্মদিনে অন্ডাল গিয়েছিলাম। অন্ডাল থেকে আবার আমাদের তাড়াতাড়ি অনুষ্ঠান ওইখানে শেষ হয়ে গেল। ওইখানে ঠাকুরের প্রসাদ আরে খেয়ে, তো আমরা তো বেনাচিতি মন্দির দেখিনি, সেই জন্য আমি একটু বেনাচিতি গিয়েছিলাম। দেখলাম হাতে টাইম রয়েছে আর রান্না বান্না কোনো কিছুই নেই, তো একটু মন্দিরটা দেখে আসা হবে। আর এইদিকে বড় মায়ের উৎসবটা কেমন হচ্ছে ওইখানে দেখে আসবো। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম ওই মন্দিরে। এখান থেকে আমাদের অন্ডাল মোড় থেকে আমরা বাস ধরলাম, বাসে করে গিয়েছিলাম ওইখানে। তো খুব সুন্দর, মানে অন্ডালের থেকে অনেক বড় ওইখানে মন্দিরটা, খুব সুন্দর লাগলো ওইখানে মন্দিরটা। আমি প্রথমবার গেছি এখানে আর সাজিয়েছেও খুব সুন্দর। তোমাদেরকে ভিডিওটা শেয়ার করা আছে, দেখবে তোমরা, খুব সুন্দর সাজিয়েছে। আর আমাদের অন্ডালের তো রাস্তা ধারে মন্দিরটা, আর ওই বেনাচিতি মন্দিরটা হচ্ছে একটু ভেতর দিকে, অনেকটাই ভেতরে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে আরও গলি গলি দিয়ে। তো এখন এই শ্রাবণ মাসটা গোটাই মাতৃ সম্মেলন চলবে। আর বড় মায়ের উৎসব, বড় মায়ের জন্মদিন উপলক্ষে গোটা শ্রাবণ মাসটায় শেষ অবধি মাতৃ সম্মেলন চলবে। তারপরে আবার ভাদ্র মাসে হচ্ছে ঠাকুরের জন্ম মাস, তখন ওই সব সৎসঙ্গ আরে হবে। ওই মাসটাও গোটা মাসটায় সৎসঙ্গ হয়, ঠাকুরের জন্ম মাস ওই যে ভাদ্র মাসে। তো আমাদের এখানে আমাদের এখানে প্রচুর সব দীক্ষিত আছে। তো সবাই সব নিজের নিজের ঘরের মধ্যে শ্রাবণ মাসে মাতৃ সম্মেলনটা সব নিজের নিজের ঘরে করায়। তো আমরা ওইখানে ঘরের মধ্যে করেছি। তো আমাদের ঘরেও প্রচুর লোক এসেছিলো। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা, অনেকে কমেন্ট করেছো। তো আমারও খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো পড়ে। আর আমরা যখন দেবঘর গিয়েছিলাম, দেবঘর তো জায়গাটা খুব সুন্দর। ওইখান থেকে যে পরে মনে হচ্ছে আর আসবো না বাড়ি, এত সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে দেবঘরে। তো তোমরা অবশ্যই যাবে দেবঘর, যারা যাওনি। জায়গাটা ঘোরার মতো জায়গা, খুব সুন্দর জায়গা। ওইখানে প্রচুর অনেক অনেক বড় জমি নিয়ে ওই মন্দিরটা তৈরি হয়েছে, খুব সুন্দর জায়গাটা। ওইখানে গেলে পরে মনে হয় না যে একবার বাড়ি যাবো, ওখানে এত সুন্দর জায়গাটা। আমি প্রথমবারে গেছি, প্রথমবারে আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর ওইখানে জায়গাটা। তো বন্ধুরা, আমি এখন এই সবজিগুলো সব কেটে নিই, কেটে আরে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। আবার কাল থেকে মনীষার পরীক্ষা, সেকেন্ড টাইমের পরীক্ষা এটা। তো ওদের আবার কালকে 1টা থেকে পরীক্ষা আছে, ওরা আবার খেয়ে দিয়ে কালকে পরীক্ষা দিতে যাবে। কালকে সকাল সকাল আমাকে রান্না বসিয়ে দিতে হবে। আজকে সন্ধ্যে টাইমে যেয়ে পর দেখি একটু কিছু সবজি বাজার করে নিয়ে চলে আসবো। কাঁচা সবজি তো ঘরে নেই। এই সামনে এই দাদা ভাইটার কাছে উচ্ছে আরে নিয়েছিলাম। তো এখন আমি এগুলো সবজি আরে কেটে রান্নাটা পুরো সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এখন আমি ছাদে চলে এসেছি। কেন সারা দুপুরটা এত গরম গেল, আর রোদ দেয়নি কিন্তু ভাবসানি গরম ছিল। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম। এই তো 4:30 পৌনে 5টা বাজে এলাম, বাসনগুলো ধুইনি। আর রোদও দিচ্ছে হালকা হালকা, আবার গরমও লাগছে, মেঘলাও করছে।
তো প্রচণ্ড বেশি গরমটাই লাগছে, আর ভাবসানি গরম রেখেছে, প্রচণ্ড গরম। তার মেঘ ঘুঘুর ঘুর করছে, বৃষ্টি নেই, কিছু না। আর ছাদের মধ্যে তবু এলাম, একটু হাওয়া আরে দিচ্ছে। চাই বাসনগুলো ধুতে হবে, বাসন টাসন ধুয়ে একটু চান টান করে নেবো, কেন প্রচণ্ড গরম লাগছে, ঘুমে যাচ্ছে প্রচণ্ড। একটু হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে, ঘরটাতে বেশি গরম লাগছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই।